ঘরের সবাই অসুস্থ হলে তাদেরকে ডাক্তার দেখানোর জন্য কারোর কোনো সমস্যা থাকে না, কিন্তু ঘরের বউ যদি অসুস্থ হয় তাকে ডাক্তার দেখাতে গেলে টাকা নেই, সময় নেই, তাকে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই, সে অভিনয় করছে। এগুলো আসলে ঘরের বউকে বলা হয়। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আসলে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে বাস্তব সত্যি কথা যে ঘরের বউদেরকে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও সব কাজ তাকে করতে হয়, অথচ তাকে জিজ্ঞাসা করা হয় না যে তার কেমন লাগছে, সে কি সত্যিই অসুস্থ কিনা, বরং তাকে পদে পদে বলা হয় সে নাকি অভিনয় করছে। কথাগুলো শুনলে তখন সেই মেয়েটার ভিতরে কতটা কষ্ট হয়, কতটা জ্বালা পোড়া হয়, আসলে যার ক্ষেত্রে হয় সেটা সে খুব ভালো করে বোঝে। এগুলো কিন্তু আসলে অনেক অনেক পরিবারে হয়ে থাকে যে বউদের কোনো সম্মানই করে না, ঘরের ভিতরে তাদেরকে অবহেলা করে। তারা ভাবে যে তারা আসলে ঘরের কাজের মেয়ে, তাদেরকে এত কিছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে? আর পরের বাড়ির মেয়েকে সেবা করে সুস্থ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তার পিছনে টাকা ঢেলেও কোনো লাভ নেই। অথচ সে যে আপনার সংসারের সব কাজ করছে, আপনাদের সবাইকে সে সাহায্য করছে, সবাইকে রান্না করে খাওয়াচ্ছে, ঘর দুয়ার পরিষ্কার রাখছে, এমনকি আপনাদের বংশধরকেও সে যত্ন করছে, তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। বংশধরকে সে গর্ভে ধারণ করেছিল, তার প্রতি আসলে অবহেলা করা ঠিক না। কারণ একটা মেয়ে মানুষকে অবহেলা করা মানে মাতৃত্বকে অবহেলা করা, মাকে অবহেলা করা। কারণ আমরা প্রত্যেকটা নারীই জানি আসলে যে মাতৃত্ব কতটা কঠিন, মাতৃত্বের সময়টা কতটা কষ্টের না, আসলে এটা আনন্দেরও, কিন্তু যে বহন করে তার ভিতরে যে কত ধরনের কত সমস্যা হয়, সেখান থেকেই কিন্তু সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। আসলে নারীদেরকে অবহেলা করা ঠিক না। তো যাই হোক, এদিকে সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম গাছে পানি দিতে। তো গাছে পানি দিতে বলেছিল হাজব্যান্ড, তো মনেই ছিল না। যখন এই ঘরের লাইটটা অফ করতে গিয়েছিলাম তখন গাছের কথা মনে পড়লো যে আরে, হাজব্যান্ড তো বলেছিল গাছগুলোতে একটু পানি দিতে, যদিও বা দেওয়া যাচ্ছিল না। আমি একদম অল্প অল্প করে গোড়ার মধ্যে একটু পানি দিচ্ছিলাম। তো বাড়িতে তো হয়তো বা আজকে তো আর নেওয়া হবে না, কবে নেওয়া হয় তাও জানি না। তো একটু তো যত্ন করতে হবে। এদিকে রেডি টেডি হয়ে পানি টানি দিয়ে এখন মা মেয়ে বেরিয়ে পড়লাম রিক্সায় করে। তো যাব ঘুরতে ঘুরতে, কোথায় যাই জানি না, দেখি কোথায় যাওয়া যায় আজকে। আর যে বাস্তব কথাগুলো বলেছি সেগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অনেক বড় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।